जय श्री कृष्ण। राधे राधे। आज जप संजीवनी महामंत्र ध्याনের সহজ কৌশলে 5 নম্বর অধ্যায় পাঠ করব। শব্দরূপী মহামন্ত্রে রাধা কৃষ্ণ পূর্ণরূপে উপস্থিত বলে আমি মনে করি। শিল প্রভুপাদ বলেছেন যে পবিত্র নাম যে কৃষ্ণ থেকে অভিন্ন সেই কথা আমরা আমাদের বুদ্ধিমত্তা দিয়ে বুঝতে পারবো না। শিল প্রভুপাদ বলেছেন যে ভগবানের যে দিব্য নাম, প্রতিটা নামই ভগবানের দিব্য নাম, সেই দিব্য নাম থেকে যে ভগবান স্বয়ং অভিন্ন, মানে কৃষ্ণ ও স্বয়ং এবং তার কৃষ্ণ এই নাম হচ্ছে অভিন্ন। ভগবান কৃষ্ণদের উচ্চারণ করছে এটা স্বয়ংই ভগবান। সে কথা আমরা নিজেদের যে বুদ্ধি আছে সেই বুদ্ধির দ্বারা কিন্তু বুঝতে পারবো না। এটি কেবল আমাদেরকে অনুভব করতে হবে, এটা আমরা অনুভব করতে পারি। উদাহরণস্বরূপ বিগ্রহের মধ্যে যে ভগবান উপস্থিত থাকতে পারেন এই ধারণাটি আমরা পাশ্চাত্যবাসী ভক্তরা বুঝতে পারিনি, কিন্তু প্রভুপাদের কথায় বিশ্বাস করে আমরা বিগ্রহকে কৃষ্ণ রূপে পূজা করেছি। বলছে যে কৃষ্ণের যে মূর্তি আছে সেই মূর্তির মধ্যে যে ভগবান প্রকটিত আছে সেটা কিন্তু যারা পাশ্চাত্য দেশের লোকেরা তারা কিন্তু বুঝতে অনুভব করতে পারেনি, কিন্তু প্রভুপাদের কথায় তারা বিশ্বাস করেছে যে প্রভুপাদ বলছেন যখন তাহলে নিশ্চয়ই আছে। তো বিশ্বাস করে তারা কি বিগ্রহকে কৃষ্ণ রূপে পূজা করেছে। ওই ধরনের বিশ্বাস নিয়ে বিগ্রহের উপাসনা করার ফলে আমরা উপলব্ধি করতে শুরু করেছি এবং অনুভব করেছি যে বিগ্রহ কৃষ্ণ থেকে অভিন্ন। বলতে যখনই এই অটুট বিশ্বাস জন্মালো যে প্রভুপাদের বাণীতে যে এই বিগ্রহের মধ্যে ভগবান সত্যি স্বয়ং রয়েছেন, তো তখন কি হলো, তারা কি করতে লাগলো, তখন সেটা তারা হৃদয় উপলব্ধি করতে লাগলো এবং অনুভব করেছে যে বিগ্রহ কৃষ্ণ থেকে অভিন্ন। আমরা তার উপস্থিতি অনুভব করেছি। বলছে পাশ্চাত্য দেশের লোকেরা তারা বলছে যে ভগবানের উপস্থিতি অনুভব করেছেন তারা, আর তাই আমরা বিগ্রহের প্রতি আসক্ত হয়েছি। বলছে তার উপস্থিতি অনুভব করেছে বলে না বিগ্রহের প্রতি আসক্ত হয়েছে, না হলে আসক্তি কেন আসবে? কোন জড়বস্তুর প্রতি তো অত আসক্তি আসে না, কিন্তু বিগ্রহের মধ্যে ভগবানের উপস্থিতি অনুভব করতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে, তাই তারা কি হয়েছে, বিগ্রহের প্রতি আসক্ত হয়ে গেছে। দেখুন এই যে পাশ্চাত্যের লোকেরা তারা খুবই সহজ সরল হৃদয়, আমি এটা বলবো। কারণ হচ্ছে কি যে প্রভুপাদ, শিল প্রভুপাদ যখন তাদেরকে বলেছেন তারা কিন্তু সেটাকে একদম কোনো দ্বিধা নয়, কোনো দ্বিধাহীন ভাবে তারা হৃদয়ের মধ্যে ওটা মেনে নিয়েছে যে প্রভুপাদ বলছেন যখন তার মানে এটা নিশ্চিত। তো এই যে অটুট বিশ্বাসের জন্য, গুরুদেবের উপর অটুট বিশ্বাসের জন্য তারা সেটাকে উপলব্ধি করতে পেরেছেন। যারা কৃষ্ণের নাম শোনেননি, কৃষ্ণ মানে বিগ্রহের মধ্যে কিভাবে তাকে সেবা করতে হয় সেই সব কিছুই তারা জানতেন না, কৃষ্ণের লীলা জানতেন না, তারা কিন্তু সম্পূর্ণভাবে মানে সব কিছু ছেড়ে দিয়ে শরণাগত হয়ে গেছেন শিল প্রভুপাদের কথায়। তো সেই শরণাগতির ফলস্বরূপ তারা নিষ্কপট ভাবে অনুভব করতে পেরেছেন ভগবানকে, আর অনুভব করতে পেরেছেন বলে তারা সেইভাবেই হরিনামের উপরেও তারা রুচি দেখিয়েছেন। তারা ভেবেছেন যে বলছেন যখন প্রভুপাদ তাহলে নিশ্চয়ই নাম আর কৃষ্ণ অভিন্ন। তো দেখুন মানে আমরা ভারতবাসী হয়েও আমরা তিলক করতে লজ্জা পাই। আমি আমার নিজেরই কথা বলছি, রাস্তায় জব করতে গেলে দ্বিধাবোধ হচ্ছে, কে কি বলবে, কে কি ভাববে, তিলক করে গেলে কে কি বলবে। কিন্তু এই পাশ্চাত্য লোকেদের কিছু সেটা মনেই হয়নি, তারা ভগবানের জন্য শৃঙ্গার করেছেন এবং হরিনাম তারা সর্বদা জপ করছেন। তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে ভারতবাসীরা এবং পুরো বিশ্ব কত অ্যাক্টিভ হয়ে গেছে ভক্তিপথে। তো এইভাবে আমাদেরকে ভগবানের প্রতি, ভগবানের চরণে শরণাগত হয়ে যেতে হবে সম্পূর্ণভাবে, আর দৃঢ় বিশ্বাস রাখতে হবে গুরুদেবের বাণীর উপর যে নিশ্চয়ই ভগবানের বাণী, ভগবানের দিব্য নাম ভগবান থেকে অভিন্ন। পবিত্র নামও ঠিক অনুরূপ। আমরা হয়তো বুদ্ধিমত্তা দিয়ে বুঝে উঠবো না যে
কৃষ্ণ এবং তার নাম অভিন্ন। বলছে আমাদের বুদ্ধি দিয়ে কিন্তু আমরা একদমই বুঝতে পারবো না যে কৃষ্ণ আর তার নাম অভিন্ন, তারা এক, কিন্তু আমরা তা অনুভব করতে পারি। বলছে কিন্তু এটা কি, আমরা এটা অনুভবের বিষয়। যেমন হাওয়া লাগছে, এটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আমরা অনুভব করতে পারছি। সেমনি সুখানুভূতি, দুঃখানুভূতি, এগুলো আমাদের অনুভবের ব্যাপার। সেমনি কৃষ্ণ যে স্বয়ং তার নামের মধ্যে বিরাজ করছেন, সেটা আমরা অনুভব করতে পারি। এই সঞ্জীবনী সূত্রটি আমাদেরকে বুদ্ধিমত্তার স্তর ছাড়িয়ে নামকে কৃষ্ণ রূপে আলিঙ্গন করতে সহায়তা করবে। বলছে এই সঞ্জীবনী যে সূত্রটা, যে শব্দরূপী মহামন্ত্রে রাধা কৃষ্ণ পূর্ণরূপে উপস্থিত, এটা হচ্ছে, এইটা যখন আমরা নিজের মাথার মধ্যে আমরা বসিয়ে নেবো, নিজের হৃদয়ের মধ্যে বসিয়ে নেবো, তখন কি হবে? তখন বলছে যে তখন আমরা বুদ্ধিমত্তার স্তর ছাড়িয়ে, যে বুদ্ধি দিয়ে অত বোঝার চেষ্টা করবো না, তখন ওই বুদ্ধির স্তর ছাড়িয়ে আমরা শুদ্ধ নামকে, কৃষ্ণের নামকে কৃষ্ণ রূপে, মানে মনে হবে যেন আমার কৃষ্ণ আমার কাছে স্মরণ আছে, সেই কৃষ্ণ রূপে আমরা আলিঙ্গন করব, মানে জড়িয়ে ধরবো। সেই জড়িয়ে ধরাটাতে আমাকে সহায়তা করবে এই চিন্তা ধারণাটা। তার নামের মধ্যে কৃষ্ণ বর্তমান, এই সম্বন্ধে তত বেশি অভিজ্ঞতা সর্বদা আমাদের নাও থাকতে পারে। বলছে এই অভিজ্ঞতাটা আমাদের নাও থাকতে পারে, কিন্তু আমরা যখন বাস্তবের ওপর সচেতনকে স্থাপন করি যে জপের সময় আমরা রাধা কৃষ্ণের সঙ্গ লাভ করছি, কিন্তু যদি আমরা এটা বাস্তবে সচেতন ভাবে আমরা এটা ভেবে নিই যে যখন আমরা জপ করছি তখন আমরা কি করছি, রাধা কৃষ্ণের সঙ্গ লাভ করছি, রাধা কৃষ্ণ স্বয়ং আমাদের সঙ্গে আছে, তখন তার নামই কৃষ্ণ, সেই অভিজ্ঞতার আরো গভীর হয়। তখন এই অভিজ্ঞতাটা কি হচ্ছে, আরো গভীরতা লাভ করছে। অনুরূপ চেতনা নিয়ে আমরা যখন বিগ্রহ অর্চনা করি, তখন বিগ্রহের উপস্থিতি, করুণা আর বিগ্রহের সঙ্গে আমাদের সম্পর্কের বিভিন্ন দিক আমরা অনুভব করতে শুরু করি। যখন আমরা বিগ্রহ অর্চনা করি তখন ভগবানের সঙ্গে আমাদের একটা আলাদা সম্পর্ক আমরা তৈরি করতে পারি। আমরা বুঝতে পারি ভগবানকে আমরা কোন রূপে ভালোবাসি। এবার কেউ বাৎসল্য রূপে, কেউ মাধুর্য রসে, কেউ সখ্য রূপে, কেউ দাস্য রূপে, বিভিন্ন জন ভগবানকে বিভিন্ন ভাবে ভালোবাসে, সন্তান রূপে তাকে ভালোবাসছে। তো যখনই আমরা বিগ্রহ অর্চনা করব, তো তার সঙ্গে আমরা একটা নিজেদের সম্পর্ক তৈরি করে নিই, আর তৈরি করার ফলে তখন মানে সবটাই ভগবানের, সবটাই আমরা করি ভগবানের খুশির জন্য। তো এইটা একটা সম্পর্ক স্থাপিত হয়ে যাচ্ছে। করুণা আর বিগ্রহের সঙ্গে আমাদের সম্পর্কের বিভিন্ন দিক আমরা অনুভব করতে পারি, অনুভব করতে তখন শুরু করে দিই। অনুরূপ ভাবে পবিত্র নামকে আমরা যখন শব্দরূপে রাধাকৃষ্ণ বিগ্রহ হিসাবে দেখি, যদি যখন এবারে বলছে যদি নামকে আমরা রাধাকৃষ্ণ স্বরূপে দেখি, তখন তাদের নামের মধ্যে রাধাকৃষ্ণের উপস্থিতি রূপে আমাদের অনুভূতি এবং অভিজ্ঞতা ক্রমান্বয়ে বেড়ে চলে। তখন আস্তে আস্তে আমাদের আরো হরিনামে আমরা অভিজ্ঞতা লাভ করবো, যে ভগবান স্বয়ং এই নামের মধ্যে বিরাজ করছে, সেই অনুভূতিটা আমরা লাভ করব। প্রভুপাদ বলেছেন নাম থেকে কৃষ্ণ অভিন্ন। প্রভুপাদ এই কথা বলেছেন, নাম নামই অভেদ, অর্থাৎ তার নামের মধ্যে কৃষ্ণ পূর্ণরূপে উপস্থিত। তার মানে এটা মেনে নিতে হবে যে কৃষ্ণ তার নামের মধ্যে পূর্ণরূপে, কোনো আংশিক না, পূর্ণরূপে উপস্থিত। সেই জন্য আমরা ঘোষণা করছি যে পবিত্র নামকে শব্দের মাধ্যমে পূর্ণরূপে উপস্থিত কৃষ্ণ বলেই আমরা জানবো। তাই এটা বলছে যে লেখক ঘোষণা করছেন যে আমরা পবিত্র নামকে শব্দের মাধ্যমে পূর্ণরূপে কৃষ্ণই জানবো। হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা পবিত্র নামকে সাষ্টাঙ্গ প্রণতি জানাই। বলছে হৃদয় দিয়ে, বাহ্যিক ভাবে না, হৃদয় দিয়ে আমরা কি করে সাষ্টাঙ্গ প্রণতি জানাবো ভগবানের পবিত্র নামকে, এবং পবিত্র নামই কৃষ্ণ, এই বোধ নিয়ে আমরা জপ করব। এই যে আমার প্রত্যেকটা যে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এর মধ্যে ভগবানই অবস্থান করছেন, এইটা ভেবেই আমরা বোধ করে আমরা জপ করব। শিল প্রভুপাদ একবার বলেছিলেন যে আমরা যখন পবিত্র নাম জপ করি তখন তা শ্রী বিগ্রহ দর্শন করার মতোই।
পর্দা খুললে আমরা প্রণতি জানাই। বলছে যে ভগবানের নাম যখন আমরা করছি তখন ভগবানকে দর্শন করারই মতন হচ্ছে। যখন আমরা পর্দা খুলি ভগবানের দর্শন করার জন্য তখন আমরা প্রণতি জানাই, তখন আমরা প্রণাম জানাই। অনুরূপ ভাবে জপের সময়ও পবিত্র নামকে আমাদের প্রণতি জ্ঞাপন করে ভাবা উচিত যে কৃষ্ণ আমাদের সামনে তার উপস্থিতি প্রকাশ করেছে। সেমনি আমরা যখন জপ শুরু করব তখন আমরা এইটা অনুভব করব যে ভগবান রাধাকৃষ্ণ স্বয়ং আমাদের সামনে উপস্থিত হচ্ছেন। সেইভাবে আমরা শ্রদ্ধা সহকারে তাকে প্রণতি জানাবো আর প্রতি নামের মধ্যে ভগবানের উপস্থিতি অনুভবের অভিজ্ঞতা আস্তে আস্তে দিনে দিনে আমরা বাড়াতে থাকবো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।